চলচ্চিত্রের কেউ মৃত্যুবরণ করলেও শাকিব খান তাকে দেখতে যান না, এমনকি জানাজায় অংশগ্রহণ করেন না। তিনি নাকি সহ্য করতে পারেন না। আবার কলকাতায় তার স্ত্রী অপু বিশ্বাস যখন হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হন, তখনও তিনি পাশে ছিলেন না। এমনকি সন্তান জন্মের 2 মাস অতিক্রম করার পরও তিনি তাকে দেখতে যাননি। হাসপাতালে তার স্ত্রী প্রসব বেদনায় যখন কাতর, তখন তিনি দিব্যি শুটিং করছিলেন। হয়তো এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন না। তার হৃদয় এতটাই নাজুক যে এসব সহ্য করার মতো শক্তি তার নেই। অথচ বিশ্বের এমন কোনো লোক নেই যিনি সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকেন না। অতি ব্যস্ত মানুষটিও তার ব্যস্ততা ফেলে সন্তান জন্মের সময়টিতে উপস্থিত থাকেন। সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা হন। আমরা দেখেছি বিশ্বের নামিদামি তারকা ও খেলোয়াড়রা শুটিং ও খেলা ফেলে স্ত্রীর কাছে ছুটে গেছেন, সন্তান জন্মগ্রহণের সময় উপস্থিত থেকেছেন। আমাদের দেশের তারকাদের মধ্যে ব্যতিক্রম দেখা গেল শাকিবকে। সন্তান জন্মগ্রহণ করার সময় উপস্থিত তো ছিলেনই না, উপরন্ত সন্তানের মুখ দেখতেই 2 মাস লেগে গেছে। তিনি এমনই পিতা। যাই হোক, তিনি যে সন্তানের বাবা হয়েছেন এবং বিয়ে করেছেন তার জনসম্মুখে যদি অপু বিশ্বাস প্রকাশ না করতেন, তবে হয়তো আজও তা অগোচরেই থেকে যেত। প্রশ্ন হচ্ছে, অপু কেন সন্তান নিয়ে হাজির হলেন? এর উত্তর বিভিন্নভাবে হতে পারে। হয়তো শাকিব পুরো বিষয়টি এড়িয়ে যেতে চাইছিলেন। প্রকাশ হওয়ার পর তার এক মন্তব্য থেকে তাই প্রতীয়মান হয়। তিনি বলেছিলেন, আমার সন্তানকে এভাবে দেখতে বা দেখাতে চাইনি। প্রশ্ন আসতে পারে, তাহলে কবে এবং কিভাবে দেখতে বা দেখাতে চেয়েছিলেন? যে বিয়ের খবর 10 বছর গোপন রেখেছিলেন, তা আর কতদিন গেলে তিনি প্রকাশ করতেন? নাকি বিষয়টি এড়িয়ে যেতেই চাইছিলেন? বিষয়টি হয়তো অপু বিশ্বাস বুঝতে পেরেই নিরুপায় হয়ে সন্তান নিয়ে হাজির হয়েছিলেন। অপুর এই হাজির হওয়া শাকিবের জন্য বজ্রাঘাত হওয়াটাই স্বাভাবিক। তার রাগগত কথাবার্তায় তারই প্রমাণ মেলে। রেগে মেগে বলে ফেলেন, অপুকে নয়, ছেলেকে মেনে নেব। অপুও বলেছিলেন তাকে মেনে না নিলেও চলবে, ছেলের স্বীকৃতি পেলেই খুশি। একজন মা কখন একথা বলেন? যখন সে নিরুপায় এবং সন্তানের জন্য নিজেকে বিসর্জন দিতে পারেন তখন। অপু মায়ের চিরায়ত এ বৈশিষ্ট্যর প্রমাণ দিয়েই কাজটি করেছেন। শেষ পর্যন্ত অনেক পানি ঘোলা করে শাকিব 2 জনকেই মেনে নিয়েছেন। বলেছেন গত 1 বৈশাখে অপুকে ঘরে তুলবেন। তার আগের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বলতে হয়, হায় রে সেলুকাস, হায় রে শাকিব, কত রঙ্গই না করতে পারো। যাই হোক, 1 বৈশাখের বিকেলে একটি অভিজাত হোটেলে স্ত্রী পুত্র সহ ফটো সেশন করা ছাড়া তিনি আর কিছুই করলেন না। অপুকে ঘরেও তুলে নিলেন না, সংসারও শুরু করলেন না। বলেছেন অপু অপুর বাসায় থাকবে, সে তার বাসায়। পরদিনই তিনি পাবনায় শুটিংয়ে চলে যান। এ থেকে কি প্রতীয়মান হয় না বিয়ে এবং সংসার করার পুরো বিষয়টি নিয়ে শাকিব খান একটি নাটকের প্রেক্ষাপট রচনা করেছেন? বিয়ের কথা স্বীকার এবং মেনেই যদি নেবেন, তবে প্রকাশের পরপরই স্ত্রী সন্তান নিয়ে সংসার শুরু করাটাই ছিল স্বাভাবিক। সময় নিয়ে ঘর সংসার করার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে পারতেন। শাকিব কেন তা করলেন না বা করছেন না? কেন স্ত্রী সন্তানকে আলাদা রাখছেন? এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, অপুর সাথে বিবাহিত জীবনের 10 বছরে শাকিবের হয়তো দূরত্ব বেড়ে গেছে। হয়তো তারা বোঝাপড়ার মাধ্যমে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অপু হয়তো উপলব্ধি করেছেন শাকিব তার সন্তানকে এড়িয়ে যেতে চাইছেন, তাই বাধ্য হয়ে নিজের স্বীকৃতি বিসর্জন দিয়ে সন্তানের স্বীকৃতি আদায়ে পন্থা অবলম্বন করেছেন। অপু হয়তো এই স্বীকৃতিকেই বড় প্রাপ্তি হিসেবে ধরে নিয়েছেন। তাই ঘটনার পরবর্তী সময় অপু শাকিবের কথা মতোই আচরণ ও বক্তব্য দিয়ে যাচ্ছেন। দর্শক যদি আর কিছুকাল পর শুনেন তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। চলচ্চিত্রে বিয়ে এবং ছাড়াছাড়ি হওয়া এমন কোনো ব্যাপার নয়। শাকিব অপুর মধ্যে যদি এমন ঘটনা ঘটে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এই ছাড়াছাড়ির মধ্যে যদি বুবলি নামক নায়িকাটি কারণ হয়ে উঠেন, তবে তাতেও বিস্ময়ের কিছু থাকবে না। আর যাই হোক, ফ্যামিলি টাইমকে তো আর উপেক্ষা করা যায় না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।